আমাদের অনেকেরই অভ্যাস আছে মা বাচ্চাকে শাসন করলে সাথে সাথে বলে ফেলা, তোমার আম্মু পচা, আম্মুকে বকে দিব। মজা করে বলি, আদর করে বলি, আমরা ভাবি এতে কী বা আসে যায়, কিন্তু আসলে আসে। এই একটা লাইন শিশুর মনে তার মায়ের সম্মান নিয়ে অনেক প্রশ্ন তোলে। শিশু যখন দেখে মা তাকে শাসন করছে আর তার সবচেয়ে কাছের কেউ, হয়তো বাবা, দাদা, খালা, ফুপু, তার মাকে পচা বলছে, তখন তার মাথায় কনফিউশন তৈরি হয়। মনে করে মা ভুল আর বাকি সবাই ঠিক। সে নিজেকে প্রশ্ন করতে থাকে, মা কি আমার ভালো চায়? যিনি আমাকে ভালোবাসেন তিনি কি সত্যিই পচা? আমি কি তাকে আদর করব, শ্রদ্ধা করব নাকি করব না? একটা চিন্তা শিশু নিজের মনে রাখে, বলে না, কিন্তু সেটা ওর বিশ্বাসে গেঁথে যায়। পরবর্তী সময়ে মা যখন তাকে কোনো খারাপ কিছু দেখার পর শাসন করে, সে ভাবে যে যা করছে তাই ঠিক আর মা যা করছে সেটা ভুল। আমরা সবাই জানি মা কখনো তার সন্তানের খারাপ চায় না। এই ধারণাটা সন্তানের মনেও যেন ধারণ করে রাখে। তাই মা শাসন করার সময় মায়ের সিদ্ধান্তকেই সম্মান করুন। মা শাসন করলে বলুন, মা ঠিকই বলছে। বিশেষ করে আমি বাবাদেরকে বলবো, অবশ্যই আপনার সন্তানের সামনে আপনার সহধর্মীর সাথে অবশ্যই ভালো ব্যবহার করুন। এতে সে তার নিজের মাকে শ্রদ্ধা করা শিখবে। শিশুর সামনে এই ধরনের নেতিবাচক মজা এড়িয়ে চলুন। মজার ছলেও পচা, বকা দেব, খারাপ এই শব্দগুলো বলবেন না। আপনারা যদি মনে হয় মা ভুল করেছে বা শাসন করা ঠিক হচ্ছে না, তারপরেও সন্তানের সামনে চুপ থাকুন। বরং সন্তানের সামনে বলুন, মা তোমার ভালো চায় তাই তো শাসন করছে। মাকে কিছু বলতে হলে আলাদা করে বলুন, সন্তানের সামনে নয়। এতে করে সন্তানের মনে সবার জন্য সম্মান থাকবে। শিশুদের শেখানোটা শুধু বই আর স্কুলের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমাদের প্রতিটি আচরণ, প্রতিটি শব্দ তাদের মনে গড়ে তোলে। তাই আজ থেকে একটু খেয়াল করি, ভালোবাসার নামে যেন আমরা কোনো সম্মান নষ্ট না করি এবং প্রত্যেকটা শিশুই বেড়ে উঠুক তার বাবা মা পরিবারের সকলের ইতিবাচক সাপোর্ট নিয়ে। এটাই আমাদের কাম্য। সবাই ভালো থাকবে।